অন্যদিকে পাহাড় এবং ডুয়ার্সে ভারী বৃষ্টির জেরে ডুডুয়া নদীর জলস্তর বৃদ্ধি। জলের তোড়ে ভেসে গেল 3টি বাঁশের সাঁকো, ফলে যোগাযোগ বিচ্ছিন্ন আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের ধনিরামপুর গ্রাম পঞ্চায়েতের সঙ্গে জলপাইগুড়ি ধূপগুড়ি ব্লকের সাঁকোয়াঝরা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। প্রাণ হাতে নৌকায় চেপে নদী পারাপার করতে হচ্ছে স্কুল পড়ুয়াদের। দুর্ভোগে স্থানীয় এলাকাবাসী। পাহাড় এবং ডুয়ার্সে ভারী বৃষ্টির জেরে ডুডুয়া নদীর জলস্তর বৃদ্ধি। জলের তোড়ে ভেসে গেল 3টি বাঁশের সাঁকো। প্রাণের ঝুঁকি নিয়ে নদী পারাপার করতে হচ্ছে স্কুল পড়ুয়াদের। দুর্ভোগে স্থানীয় এলাকাবাসী। এবং এই ঘটনা কিন্তু প্রথম নয়, বারবার যতবারই বর্ষা আসে সেই সময় কিন্তু এই ডুডুয়া নদীর জলস্তর বৃদ্ধি পায়। সেক্ষেত্রে একেবারেই পরিকাঠামোগত সেইভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয় না এবং প্রত্যেকবারেই কিন্তু এই একই ছবি উঠে আসে যে বাঁশের সাঁকো রয়েছে, সেই বাঁশের সাঁকো কার্যত জলে ডুবে যায় এবং জনজীবন বিপর্যস্ত হয়। প্রত্যেক বর্ষার এই একই ছবি। মানুষ, চাষিরা মালপত্র নিয়ে ধূপগুড়ি বাজারে আসে, সবারই সমস্যা, এটা দীর্ঘদিনের সমস্যা। এই ব্যাপারে প্রশাসনের অনুরোধ রাখবো আমি, আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে অন্তত ছোটো ছোটো ছেলেমেয়েরা অনেক রিস্ক নিয়ে নদী পার হয়ে আসে। এটার প্রতি যদি প্রশাসন সতর্ক দৃষ্টিভঙ্গি নিয়ে একটা পার্মানেন্ট ব্রিজ করার চেষ্টা করে, মানুষ